সর্বপ্রথম নমস্কার ও আমি ধন্যবাদ জানাই। আমি একটা অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। সরকারি জায়গায় গাছ কাটা ও সরকারি জায়গা দখল করার বিরুদ্ধে আমি দাঁড়িয়েছিলাম। এই বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমাকে ওখানে মারও খেতে হয়েছিল। ৪০ দিন এলাকা ছেড়েও আমাকে থাকতে হয়েছিল। আজকে আমি খুবই খুশি এবং আজকে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। বিশেষ সময় আপনারা আমার ওই নিউজটা চালানোর জন্য প্রশাসন ও সরকার নড়ে চড়ে বসে এবং সরকার পক্ষ থেকে এবং প্রশাসন পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়। সেই কারণে আজকে আমাদের এখানে যে জায়গায় গণ্ডগোলটা হয়েছিল পূজালি ১৬ নম্বর ওয়ার্ডে, ওখানে বিডিও, বিএলআরও ও লোকাল প্রশাসন এসেছিলেন ইন্সপেকশনের জন্য এবং ইন্সপেকশন করে আজকে চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্টের রায় অনুযায়ী যে রায়ে ডিসপোজড হয়েছে, সেই রায় অনুযায়ী আজকে ওই ঘটনাস্থলে তারা ইন্সপেকশন করেন এবং ইরিগেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে জায়গা, সেই জায়গাটা আগামী ২-৩ দিনের মধ্যে মাপ করে ওরা অ্যাকোয়ারিং করবে, এরকম আশ্বাস একটা দিয়ে গেছে। আজকে আমার সত্যি খুবই ভালো লাগছে, কিন্তু তার সঙ্গে একটু আতঙ্কিতও আছি। কারণ ওনারা তো মানে এই ধরনের কাজকর্ম এটা নতুন তা তো নয়। ওনারা এর আগেও অনেক রকম এরকম করে রেখেছে, অনেক অভিযোগ আছে, আপনারা সবই তো জানেন। ওনারা এবারে চেষ্টা করছে অন্য লোককে দিয়ে, বাইরের লোককে দিয়ে, ভাড়াটিয়া গুন্ডাকে দিয়ে আমাকে খুন করা ও গুলি করার একটা চক্রান্ত করছে। গোপন সূত্রে এটা আমি খবর পাচ্ছি। আমাকে টোনটিটকিরেও কাটা হচ্ছে রাস্তাঘাটে, কিন্তু আগের মতো সেরকম প্রভাব আর আমার পুকুরে ফেলতে পারছে না। কারণ হচ্ছে আমি মাননীয় এসপি ডায়মন্ড হাওড়া ডিস্ট্রিক্ট পুলিশ এসপিকে আমি জানিয়েছিলাম। এসপি সাহেব আমাকে আশ্বাস দিয়েছেন এবং নিরাপত্তার কথাও বলেও আমাকে সুনিশ্চিত করেছেন। আমি সেই আশ্বাসে, সেই ভরসায় আমি আজকে এলাকায় থাকতে পেরেছি। এর জন্য আমি এসপি সাহেবকে ধন্যবাদ জানাই এবং আবার চালানোর জন্যই কিন্তু আজকে এই জিনিসটা সফল হয়েছে। এই জয় শুধু আমার নয়, এই জয় শুধু পূজালীবাসীর নয়, এই জয় সারা পশ্চিমবাংলায়। এবং এই জয়টা হলো অগ্নি অস্ত্রের বিরুদ্ধে কলমের জয়। একটা কলমের কতটা ক্ষমতা এবং একটা অন্যায়ের প্রতিবাদ কিভাবে করা যায় আজকে সারা বাংলার মানুষ দেখলো। এটা সাধারণ মানুষের জয়। প্রশাসন আপনার পাশে আছে? নিশ্চয়ই প্রশাসন এই মুহূর্তে তো আমার পাশে আছে। আপনার পুরো নামটা? শেখ আসলাম। এবং এই জয়টা হলো অগ্নি অস্ত্রের বিরুদ্ধে কলমের জয়। একটা কলমের কতটা ক্ষমতা এবং একটা অন্যায়ের প্রতিবাদ কিভাবে করা যায় আজকে সারা বাংলার মানুষ দেখলো। এটা সাধারণ মানুষের জয়। আমাদের একটাই জিনিস বলছিল যে আপনারা মাপুন।